আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় 40 বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছেন, ঠিক কি না বলেন? কত বছর বয়সে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কোরআনে আল্লাহ বলেন, নবী গোটা পৃথিবীতে আপনি দ্বীন প্রচার করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার ঘনিষ্ঠ স্বজন, স্ত্রী, সন্তান, মা বাপ, চাচা, মামা, ফুফা, এই মানুষগুলো যারা একান্ত আপনজন, অবশ্যই তাদেরকে কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয় দেখান। কোরআনের আয়াত, নবীকে আল্লাহ বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুইছেন, তাফসীরে আছে জ্বর, কাঁপতেছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঘুমাইলে হবে না, শুইলে হবে না, আমার কোটি কোটি বান্দা এখনো আল্লাহ চিনে না, কবরের ভয়, আখিরাতের ভয় জানে নাই। কুম ফাআনজির, আপনি দাঁড়ান, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আখিরাতের, পরকালের, আল্লাহর ভয়, কবরের ভয় দেখান। আপনার জিম্মাদারি বাপ। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এটাই বুঝাইতে চায়। আপনার আমানত আপনাকে বুঝায় দেয়, আপনার আমানত বুঝায়, এ কথা বুঝায়, ও মুসলমান বাপ, ও মুসলমান ভাই, অপরকে দ্বীনের কথা বলা তোমার জিম্মাদারি, দায়িত্ব, 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 এটা বুঝাইতে চায় ঘুরে ঘুরে। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো হাটে কখনো ঘাটে, কখনো মাঠে কখনো বাজারে। শুনতে চাইলেও বলে, শুনতে না চাইলেও বলে, তলব বে তলব, গরজ বে গরজ। সারা পৃথিবী রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, মাটি কাটে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, হ্যাঁ, এলাকা, পাড়া, দেশ বিদেশ, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ ব্যক্তি, সবার কাছে দিন পৌঁছায়। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিম্মাদারি আমাদের। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, উঠেন বন্ধু, বলেন, আমাদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। এই জন্য আমি এতবার এই কথাটার গুরুত্ব দিলাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, আরেকবার আমি আসতে হবে, এটা জরুরি না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সিজন, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কমপক্ষে আশা করা যায় লাগাতার এই 4 মাস আমাদের বাংলাদেশে শীতকালীন এই সময়টা প্রতিদিন মাহফিল হয়, শত শত, ঠিক কিনা বলেন না? তাহলে আলহামদুলিল্লাহ আপনি আরো আলেমদের কথা শুনতে পারবেন। কিন্তু ফায়দা হবে তখন, মনোযোগ দিবেন যখন, ফায়দা হবে তখন, 2-4টা প্রয়োজনীয় কথা বলবেন যখন। আর নাই তো মসজিদে প্রথম কাতারে 20 বছর নামাজ পড়ে গুরুত্বের নাই দেখা, গাফলতির কারণে 30 বছর ফয়লা কাতারে নামাজ পড়ে, যেটা অনবিরি খায়। এমন যেটা আসেনি? হ্যাঁ, যেটা আপনি কোন দিন বিড়ি ছাড়বেন? কথা বলেন না। আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন? আপনি চা দোকানের আড্ডা ছাড়বেন কোন দিন? টেলিভিশন দেখা ছাড়বেন কোন দিন? কথায় কথায় গালি দেওয়া, এই অভ্যাস ছাড়বেন কোন দিন? আপনি মরবেন না? কথা বলেন না কেন? মরবেন না? 60 বছরের চাচা আর কতদিন বাঁচার অপেক্ষায় আছে? আরো 100 বছর। কথা বলেন না তো? এই জন্য রহম করেন নিজের উপর, আন্তরিক আগ্রহের অভাবে। এটা আমার অনুভূতি, আমি এটা খুব গুরুত্ব দিই। আমার মসজিদ, আলহামদুলিল্লাহ, আমি যেখানে জুমা পড়াই, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, 7 বছর জুমা পড়াই এক মসজিদে। আমার মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ বুড়া, 90 বছরের বুড়াও জুড়ায় না, দরেও জুড়ায় না, নিচের দিকে তাকায় না, তাকায় থাকে চেহারা দিয়ে। কারণ আমি তো আবার জিজ্ঞাসা করুন, ওটা জানে। কথা বোঝেন নাই? হুজুর এই মাত্র বললেন যে এই যে বসছেন আপনারা,
এটা আপনারাও আলহামদুলিল্লাহ নিয়ত করলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই মজলিসের মধ্যে, এই শ্রেষ্ঠত্বের মধ্যে আপনারাও ভাগীদার হবেন। ঠিক কিনা বলেন না? হুজুর বলছি কিনা? এখন কোরআন পড়ানো হচ্ছে, বলা হচ্ছে, আপনি কোরআন শুনতেছেন, তাহলে কোরআন পড়ছে, আপনি পড়ছেন, একজন পড়াচ্ছে, বলাচ্ছে, এই দুইজন মিলে খায়রুকুম, সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আশা করা যায় আল্লাহ তাআলা মহব্বত থাকলে, আগ্রহ থাকলে আপনার আমার নাম তুলে দিবেন। এজন্য শেখার মানসিকতা, আমলের মানসিকতা থাকে। দুঃখ আমাদের এজন্য ফায়দা হয় না। ওয়াজ শুনে ঠিক, আবার এটা বলেও, কয় তো বালার লাগে, বুঝি তো, কথা তো ঠিক কয়, আমরা লেগেই তো কয়, কিন্তু ফারি তো না, কা ফারেন না, কা কথা বলেন না। আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরকা, দেশি মুরকা, 14 গোষ্ঠীর খানা সব আপনি পারেন। আপনি নামাজ পারেন না কেন? আপনি কোরআন শুদ্ধ পড়তে পারেন না কেন? আপনি সূরা কেরাত ঠিক মতো পড়তে পারেন না কেন? কোন মুসলমান, আল্লাহর কসম ওই মুসলমান, আমি বললাম আখিরাতে হাসরের ময়দানে একটা মুসলমান এই কথার কোনো যুক্তি দেখাইতে পারবে না, কেন আমি কোরআন পড়তে পারি না, শুদ্ধ পড়তে পারি না, একটা মুসলমানও কোন যুক্তি দেখাইতে পারবে না। যে বলবে আরশ আজিমের মালিক ফেরেশতাকে বলবে তারে ফিট। আমি বললাম এটা ফাইজলামি না, এটা তামাশা না। স্কুলে পড়লে কোরআন পড়তে হয় না, তোমার এই ফয়সালা কে দিল? কথা বলেন। কলেজের ছাত্র হওয়ার কারণে তুমি কোরআন পড়তে পারো না, মুসলমানের বাচ্চা, কে অনুমতি দিল তোমার এটা? ইউনিভার্সিটি পড়লে, ডাক্তার হইলে, ইঞ্জিনিয়ার হইলে, সাধারণ গ্রামের মানুষ হইলে আপনি মূর্খ, এই কারণে আপনি কোরআন পড়তে পারেন। আমি কি মূর্খ? কি মূর্খ? কি আপনি মানে আপনি বেড়া বেড়ি চিনেন না, এই জন্য তো মূর্খ। কথা বলেন না কেন? যে মূর্খ তার কাছে এখন দিন কি, তেবড়া চিনে না কি? ফাঙ্গাস তেলাফিয়া চিনে না। কথা বলেন। যিনি শিক্ষিত উনি যেটারে তেলাফিয়া মাছ বলে, মূর্খ এটারে ফাঙ্গাস বলে। কি বলে? তো চিনে না কি? আমারে বলেন কি চিনে না? একজন শিক্ষিত যেটারে টাইলস বলে, মূর্খ মানুষ এটারে মাড়ি কয়। কি কয়? তোর অসুবিধা কি? আমারে বলেন অসুবিধা কোথায় এখানে? আপনি কি চিনেন না? ভাত চিনেন, মাছ চিনেন, চাল চিনেন, ডাল চিনেন, রাত চিনেন, দিন চিনেন, আলো চিনেন, অন্ধকার চিনেন, সুখ চিনেন, দুঃখ চিনেন, হাসি চিনেন, কান্না চিনেন, বেড়া চিনেন, বেড়ি চিনেন, টাকা চিনেন, পয়সা চিনেন। চিনেন না কি? আপনি কিসের মূর্খ? কথা বলেন। আপনি গ্রামের কৃষি কাজ করলে কোরআন শরীফ পড়তে হয় না, এটা কে ফয়সালা দিছে? অটো চালাইলে, সিএনজি চালাইলে, গাড়ি চালাইলে, গ্রামে খেটে খাইয়া কাম করলে, ব্রিক ফিল্ডে কাম করলে, মাড়ি কাটলে, এবারে আর কোরআন শরীফ পড়তে হবে না, উনি এমনি বেহেশতে যাইব গা। এই রঙের গুড্ডি কে উড়াইছে? কথা বলেন। একটা মুসলমান বাপ খামখেয়ালি করবেন না। জিন্দিগি তামসা না, জিন্দিগি শেষ বয়সকাল ফান খাইয়া শেষ করেন না। কথা বুঝছেন কি না বলেন? কোরআন আপনাকে শিখতেই হবে। হুজুর বলছেন না, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমরা আখিরি নবীর উম্মত, নবীর সাথে সম্পর্ক প্রথম 1 নম্বরে, এই যে পোস্টারে প্রথম শব্দ হলো নারায়ে তাকবীর। এই কথাটা এনে লিখছি চুপু করে। প্রথম এই পোস্টারের সম্পর্ক লেখার এই শব্দ, এটা নবীর সাথে ওই উম্মতের প্রথম সম্পর্ক যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেন না, পড়েন না, পারেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, নবীর সাথে আপনার সম্পর্ক আছে, এটা বলা মিথ্যা কথা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিচ্ছু।
90 বছরের বুড়া না, যদি 900 বছরের বুড়াও হয় তার জন্য আল্লাহর কোরআন সহি করা ফরজ। অশুদ্ধ কোরআন পড়ার কোনো সুযোগ নাই, অশুদ্ধ নামাজ পড়ার কোনো সুযোগ নাই, ঠিক আপনাকে করতেই হবে। দুনিয়ার বর্তমান অনেক কিছু নতুন নিয়ম হয়েছে সরকার, আপনি না জানলেও আগে ছোট্টবেলায় আপনাকে নতুন নিয়মেই ওই কাজটা করতে হয়, ঠিক কিনা বলেন না? বুঝে নিতে হয় আপনাকে। আগে দলিল হাতে লিখতো, এখন কম্পিউটারে লেখে। কথা বলেন চাচা, আপনাকে আমলে হাতে লিখতো না, আগে ফেঁসাইয়া লিখতো। যে দলিল লিখছে তে সারা 14 গোষ্ঠীর কেউ এটি বুঝতো না, কি তাহলে লিখতো ঘুরে গাড়াইয়া, ঠিক কিনা বলেন? এখন কম্পিউটারে লেখে। তাহলে আপনি যদি বলেন বাপ দাদা 14 গোষ্ঠী কলমে লেখা আইছে, তুই বেড়া আইসে এখন কম্পিউটারে লেখতা, এটা হয়তো না, আমি এটা মানি না। না, মানতেই হবে আপনাকে। ঠিক ছোটবেলায় পড়েন নাই, বাবা শিখায় নাই, ছোটবেলায় বুঝি নাই, বড় সংসার আসিল এই জন্য শিখতারি নাই, কামে লাগায় দিছে, বিদেশ ফাটাই দিছে, এসব ফাঁক না আলাপ করলে ফিড এখনো মাটিত পড়তো। এত রঙে দোয়ান বাহি খায় না। কথা বুঝছেন কিনা বলেন? আমারে বললে আপনি বলতে পারবেন, হুজুররে বলে আপনি পার হয়ে যাবেন, কারণ আমার হাতে শাস্তি নাই, হুজুরের হাতে কি নাই? শাস্তি নাই। কিন্তু আরশে আজিমের মনিব আল্লাহকে বলবেন কিভাবে? বলেন না বাপ, আল্লাহকে বলার সুযোগ হবে? কিন্তু আল্লাহ তো জিজ্ঞেস করেন, ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমুহু। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে প্রত্যেকটা বান্দার সাথে, আল্লাহর কসম, আলাদা 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 কথা বলবে, একজন একজন করে, একজন একজন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনের আয়াত। কিয়ামতের মাঠে আসবে, আল্লাহ বলেন প্রত্যেকেই, ফারদান ফারদান, একা একা একা, সিঙ্গেল। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন। ও আমার বাপ শুনেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের মাঠ যখন কায়েম হবে, সব মানুষ যখন দাঁড়াবে, খোদার কসম আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, কেউ কাউকে নিজের বংশের আত্মীয়তার পরিচয় দিবে না। কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে, কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে পরিচয়, সম্পর্ক, কোনো কিছু জিজ্ঞেস করবে না। কোরআনের আয়াত। হ্যাঁ, সবাই বলবে ইয়া রব্বি নফসি নফসি। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কাকে নিয়ে? রহম করেন নিজের উপর। ছেলের জন্য যা করে গেছেন, নিজের জন্য আরেকটু বেশি করেন। জীবন সব জীবুতের লেগে দিয়ে দিছি না? জি না, নিজের পুঁজি বাদ দিতে বলে নাই আল্লাহ। আপনার ঈমান, আপনার আমল, আপনার আখিরাত, আপনার পরকাল, আপনার কবর, আপনার হাসর, আপনার মিজান, আপনার ফুলসেরাত, আপনার হাউজে কাউসার, আপনার শাফাত, এটা বুঝ করে নিতে বলছে আল্লাহ। আমার সব দিয়ে লাইছি জীবুতেরে, হ্যাঁ জীবন শেষ? না না, নিজের ভুল বুঝলেন কেন? নিজের আখিরাত ভুলে গেলেন কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের জন্য দরদি আর কেউ আছে? কথা বলেন না, আর কেউ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখছি নবীজি স্বামী, নবীজি উনা তোর আয়েশার স্বামী, উনি সারা রাত এক দাঁড়া নয়, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য দোয়া করছে, এক টানা। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফলে নবীজির দুই পাও মোবারক ফুলে ফুলে গেছে।
কিন্তু সেই নবী পর্যন্ত এর পরেও নবী নিজের ব্যাপারে সবকিছুর ব্যাপারে আলাদা নিজের জন্য দোয়া ফিকির করছেন। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ দিবানিশি উম্মতের জন্য তো বলি সব ঠিক আছে মাওলা, তবে আমার কিন্তু নিজের ভিতরে এর পরেও আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, হাবিব বানিয়েছেন, মাহবুব বানিয়েছেন। আপনি আমারে হাউজে কাউসার দিবেন, মাকামে মাহমুদ দিবেন, লিওয়াউল হামদ প্রশংসার পতাকা দিবেন। আমি জানি মাওলা আপনি আমাকে আখিরাতে হাসরের ময়দানে অনেক অনেক মর্যাদা দিবেন। এরপরেও আমার ভয় হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন মৃত্যু পর্যন্ত এই দোয়া করতেন, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি মুহাম্মদের হিসাবটা সহজ করে দিয়েন। আপনি কেডা? আপনি কে? আল্লাহর নবী ফাতেমার ঘরের দুয়ারে নিজে দরজার কড়া নেড়ে ফজরের নামাজে নিজের মেয়ে ফাতেমা কলিজার টুকরা তাকে ঘুম থেকে উঠাইছেন আর ডেকে বলছেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা উঠো, আনকিজি নাফসাকে মিনান নার। ফাতেমা মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন। ফাতেমা আখিরাতে হাসরের ময়দানে আমি মুহাম্মদের মেয়ে বললে আমি মুহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না। হুজুরকে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর নবী বলেন, ফাতেমা সেজদা দেখাইতে হবে, পর্দা দেখাইতে হবে, তোমার বন্দেগী গোলামি দেখাইতে হবে। তাইলে আপনি কে? আপনার ঘরের মেয়ের কি খবর বলেন? আপনার দাদা বড় হুজুর ছিল, ছাড়ছে, আপনি সেরে গেছে, ঠিক না? কথা কন না কা? আপনার দাদার 14 গোষ্ঠী আগে একজন হুজুর ছিল, অতএব আপনি ব্যস্তে ঘুরিয়ে এলাইছেন, কি না? নবীজি আব্বাস ওনার চাচাকে বলছেন এই কথা, চাচা আমার পরিচয় দিলে হবে না, আনকিজ নাফসাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা। নবীজি তার ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, সাফিয়া ফুফুর কাছে গিয়ে বলছেন, ফুফু নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, ফুফু মুহাম্মদের পরিচয় দিলে হবে না, আমার ফুফু বললে হবে না, আপনার সেজদা আপনার বন্দেগী আপনি আপনারটা দেখাইতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফিকির করেন বাপ, কোরআন পড়েন, আল্লাহকে ডাকেন, সেজদা করেন, বন্দেগী করেন, আখিরাতের ফিকির বাড়ান, কবরের ফিকির বাড়ান। এই বাপ, মাটির উপরে যেই ঘর আপনি সাজাইলেন, খাট দিয়ে আর পালং দিয়ে, সোফা দিয়ে আর ফার্নিচার দিয়ে, ইট বালু আর সিমেন্ট দিয়ে, টাইলস আর বাথরুম দিয়ে, দরজা আর জানালা দিয়ে, পর্দা আর চাদর দিয়ে, সব দিয়ে সাজাইলেন, ভাইয়া চাচা আপনি কি জানেন মাটির উপরে যে ঘর আপনি সাজাইলেন, মাটির নিচে, ঠিক এই মাটির নিচেই আপনার আরেকটা ঘর আছে। সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম কি বলেন? কবর। তাইলে মাটির উপরের ঘর যদি সাজান এত রং বেরঙ্গের ফার্নিচার দিয়ে, মাটির নিচের কবরের ঘর আপনি কেমনে সাজাইলেন? কি দিয়ে সাজাইলেন? নামাজ কই, সেজদা কই, জিকির কই, তেলাওয়াত কই, বন্দেগী কই, দান সাদকা কই, গুনাহ থেকে বাঁচলেন কই? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, ঘরের মধ্যে আজ 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নায়িকা গায়িকা, ফুর্তি আনন্দ, মদ খায়, জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, ওজনে কম দেয়, ধোকাবাজি করে, এত কিছু করে আপনি কবরে গেলে কবর কেমনে সাজাবেন বলেন? ওই বাপ বলেন না, হায় হায়।
কত মুসলমানের ঘরে ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না। মা বাপ জীবিত থাকতে যেই ঘরে ফজরের নামাজ পড়ে না ছেলে মেয়ে, আল্লাহর কসম আমার এটার মতো আশ্চর্য পৃথিবীতে আমার কাছে আর কিছু মনে হয় না। আমার কাছে কেন জানি, আমি সবসময় এটা বলি, আমার কাছে মনে হয় যে ঘরে মা বাপ আছে অথচ ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, ওই ছেলে মেয়েদের আসলে মা বাপ নাই, মূলত এরা এতিম এতিম এতিম। যে ঘরে স্বামী আছে অথচ স্ত্রী পর্দা করে না, স্ত্রী নামাজ পড়ে না, আমার স্পষ্ট মনে হয় ওই মহিলার আসলে কোনো স্বামী নাই, এই বেডি বিধবা। কোন মুসলমান স্বামী তার স্ত্রীর বেপরদিগি মেনে নিতে পারে না। আত্মমর্যাদা যার আছে, পৌরুষ যার শরীরে আছে, যে বেটা, যে মানুষ, যে পুরুষ, সে তার স্ত্রীর বেপরদিগি বেহায়াপনা মেনে নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এটা তার পৌরুষের সমস্যা। তার হারবাল ওষুধ খাওয়া দরকার সাহসের নাকি। তোর বেড়া, তোর বউ সারা মুসলমানের বাচ্চা না বেটা, তোর রক্তে ঈমান নাই, ওরা তো বেঈমান। যে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, অসম্ভব। তোর ঈমানের সমস্যা, তোর ঈমানের সমস্যা। হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে কাবা, হৃদয়ে মদিনা, হৃদয়ে কোরআন, হৃদয়ে সুন্নাহ। আরে এভাবে মরে গেছি নাকি আমরা? আশ্চর্য, পাগলের মতো মাতোয়ারা আমার দেশের মুসলমানের যুবক। খেলে কোথায়, কে খেলে, মাতলামি করে কে, লাফায় কে, ফালায় কে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তোর কি হবে? তোর তো জুতা দিয়েও ফিরতো না। কথা বলেন নাকি? তোরে তো একটা বনও খাওয়াইতো না কেউ, একটা বন। ব্রাজিল বিশ্বকাপ জিতলে আমগরে কেউ কিছু খাওয়াইবনি, তো তোর ফায়দা কি? বলো না ভাইয়া, তোমার ফায়দা কি? আমার কি? ব্রাজিল আমার কে? আমার দাদা? আল্লাহ আমাদের যুবকদেরকে মাফ করে দেন, রহম করেন। আপনারা ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। এটাই বড় কাম, বড় ডিউটি।